আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে জাপানের ড্রাইভিং লাইসেন্স নিয়ে। ড্রাইভিং লাইসেন্স জাপানের একটা সোনার হরিণ। এটা কে না চায়? বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন তারা জাপানে এসে যে কীভাবে খিরি খায়ে অথবা আপনার হলে চেঞ্জ করবেন, এর যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি যারা যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছেন কীভাবে ড্রাইভিং লাইসেন্সটা পাবেন সেই প্রক্রিয়াটা আজকে তুলে ধরবো। আশা করি উপকৃত হবেন। তাহলে শুনুন, গত বছরের চেয়ে এবছর একটু কঠিন হয়ে গেছে, কারণ গত বছরের 2025 সালের অক্টোবর থেকে নতুন রুলস জারি করেছে জাপান গভর্নমেন্ট। এটা জারি করার কারণটা হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট করেছে বিদেশিরা, যার প্রেক্ষিতে এখন একটু কঠিন করেছে। এই জন্যই যে যাতে জানি রুলস রেগুলেশন বুঝে তারা গাড়ি চালায় আর কি, সেজন্যই মূলত রুলসটা পরিবর্তন করেছে। আচ্ছা শুনুন, আগে বলে নিয়ে রুলসটা কি পরিবর্তন করেছে, দেন তারপরে আমি বলবো যে কি কি ডকুমেন্টগুলো লাগে। আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আশা করি সম্পূর্ণ এ টু জেড আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। আচ্ছা, এখন চেঞ্জ করেছে হচ্ছে রিটেন টেস্টের কথা বলি। রিটেন টেস্টটা আগে ছিল হচ্ছে 10 মার্কের, এর ভিতর যদি আপনি 7 মার্ক পেতেন, 7 মার্ক দেন আপনি পাস, তারপরে আপনি প্র্যাকটিক্যাল যেতে পারতেন। বাট এখন একটু রুলসটা চেঞ্জ হওয়ার পরে এখন আপনার 50 মার্কে পরীক্ষা নেবে, এর ভিতরে আপনার 45 পেতে হবে। দ্যাট মিনস 90% মার্ক আপনাকে পেতে হবে। তাহলে অবশ্যই আগের চেয়ে একটু কঠিন হয়ে গেছে, বুঝতেই তো পারতেছেন। আচ্ছা, এইটা পাস করার পরে আপনার প্র্যাকটিক্যালে যেতে হবে। প্র্যাকটিক্যাল যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন তখন পাশে একজন ওই ট্রাফিক যে পুলিশ আছে সে পুলিশ বসা থাকবে, সে আপনাকে মার্কিং করবে যে পয়েন্টগুলা, মানে কোন পয়েন্টে কত নাম্বার, আপনি কত পাসটা করতে পারতেছেন কিনা ওটা আপনাকে মার্কিং করে পাস মার্কিং সে বসাবে। আচ্ছা, এখানে আগে যা ছিল জাস্ট সেম আছে, কিন্তু কিছু একটু ওই পরিবর্তন করেছে, আর একটু কিছু অ্যাড করেছে। যেমন পথচারী মাঝখান দিয়ে পথচারী পারাপারের একটা অতারু সেটা অ্যাড করে দিয়েছে, যে আপনার ওই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় কোনো সিগন্যাল নাই বাট পথচারী পারাপার আছে, তখন আপনি কি করবেন সেটা একটা আছে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ট্রেনের যে আপনার সিগন্যালটা, অনেক জায়গায় ট্রেন কোচিংটা ছিল না, এখন আবার প্রত্যেক জায়গায় ট্রেন কোচিংটা অ্যাড করে দিয়েছে। পাস মার্কিংটা হচ্ছে 50 করেছে, আর এখানে দুইটা চেঞ্জ করেছে, জাস্ট এইটাই। কিন্তু আপনি যদি রুলস রেগুলেশনস মেনে চলেন তাহলে তো আপনাকে ফেল করার মতো দেখতেছি না আর কি। অবশ্যই আপনি পাস করবেন, তবে কিছু কিছু পন্থা, কিছু কিছু টেকনিক অবলম্বন করলে আপনি পাস করতে পারবেন। আচ্ছা আসুন, এখন তাহলে বলি যে কী কী ডকুমেন্টগুলো লাগবে। নাম্বার 1 হচ্ছে আপনি যে দেশ থেকে আসছেন সেই দেশের ড্রাইভিং লাইসেন্সটা